অপেক্ষা করতে বললেন, কেননা তখনকার সময়ের প্রথা অনুযায়ী উচ্চ বংশের ছেলে মেয়েরা শৈশবে দাত্রী মাতার কাছে লালিত পালিত হতো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 7 তারিখে আব্দুল মুত্তালিব এক ভোজসভার আয়োজন করলেন। এই ভোজসভায় মক্কার বিশিষ্ট ব্যক্তিগণ আমন্ত্রিত হল। সে সময় আরবের মানুষের নাম সাধারণত বিভিন্ন দেবদেবীর নাম অনুসারে রাখা হতো, তাই মক্কার বিশিষ্ট ব্যক্তিগণ উক্ত ভোজসভায় গতানুগতিক নাম রাখা হয়নি বলে তারা সকলেই মন্তব্য করলেন। উত্তরে আব্দুল মুত্তালিব বললেন, আমি মনে করি ভবিষ্যতে এই বালক বেহেশতের প্রভুকৃত্তিক এবং সৃষ্টির দ্বারা প্রশংসিত হবে। অবশেষে বিভিন্ন ঘাত প্রতিঘাত উতরিয়ে এই নামের মহত্ব সমগ্র বিশ্ব সৃষ্টিকে মহান করে তুলছে। বিবি আমেনা সাদ গোত্রের দাত্রীর জন্য অপেক্ষা করতে থাকেন। এরই মধ্যে আবু লাহাবের দাসী সাউবিয়াহর কাছে শিশুটি লালিত পালিত হতে থাকে। আবু লাহাব ছিল প্রেরিত পুরুষের চাচা। এই দাসী মহাবীর হামজাকেও দুধপান করান। দাত্রী কয়েকদিন মাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধপান করিয়েছিলেন, তবুও তার প্রতি ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অকুণ্ঠ ভালোবাসা ও শ্রদ্ধা। একবার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সে বছর ভয়ানক দুর্ভিক্ষ। স্বামী হারেস বিন আব্দুল উজ্জা ও আমি উভয়ে চরম সংকটে নিপতিত হই। উভয়ই মক্কায় প্রত্যাবর্তন করব বলে মনস্থ করি। হারেস হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মক্কায় গিয়ে কোনো ধনবান লোকের নবজাতক শিশু পালনের ভার এবং গ্রহণ ও শিশুর জনক জননীর কৃপায় দুঃখ দুর্ভিক্ষ দূর করব। আমরা উভয় এক দাত্রী দলে যোগদান করলাম। সহযাত্রীদের অনেক পশ্চাতে পরে গেলাম। মক্কায় আমরা এলাম, কিন্তু সবার পরে অন্যান্য দাত্রীরা বিভিন্ন নবজাতক শিশুকে গ্রহণ করেছে, মাত্র একটি শিশুর ভার কেউ গ্রহণ করেনি। এই শিশুই দুজাহানের বাদশাহ মানবকুলের মুক্তিদাতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যারা শিশু পেয়ে গেছে তারা আমাকে ঠাট্টা করবে, এটাও হবে আমার দুঃখের কারণ। এছাড়াও নবজাতক শিশু